লাচেন, লাচুং, গুরুদংমার আর সাংলাফের মতো হাই অল্টিটিউড দুর্দান্ত সব জায়গা ঘুরে দেখার পরে এবার সময় এসেছে এক নতুন জায়গা দেখার। এক এমন গন্তব্য যেখানে আমি আগে কখনো যাইনি। তাই এবার নেই কোনো পুরনো স্মৃতির ছায়া, নেই কোনো নস্টালজিয়া, আছে শুধু একরাশ কৌতূহল আর নিখাদ উত্তেজনা। হাই অল্টিটিউড হোক বা না হোক, সিকিম নেভার ফেলস টু সারপ্রাইজ ইউ। এখানে প্রতিটি বাঁক, প্রতিটি রাস্তা যেন এক একটা অ্যাডভেঞ্চারের গল্প বলার অপেক্ষায়। তবে এবার কোথায় চলেছি আমরা? Hey, very good morning. Good morning from Lachen. লাচেনে আজকে লাস্ট ডে, মানে দুদিন করে ছিলাম আমরা। কালকে গুরুদংমা থেকে ঘুরে এলাম। রাত্রিবেলা এখানে পাশে একটা ক্যাফে কাম পাব টাইপের ছিল, ওখানে ডিনার করতে গেছিলাম কালকে। আর এখানের হোমস্টে খাওয়ার দাওয়ার খাইনি, কারণ ভালো লাগছিল না। টু বি ভেরি অনেস্ট, খাওয়ার দাওয়া খুব একটা ভালো ছিল না। স্টেটা ঠিক আছে, মানে ওটা রুমসগুলো ভালো ঠিকই আছে, বাট খাওয়ার দাওয়া সেরকম ছিল না। আমরা আছি হচ্ছে হোটেল রয়্যাল ক্যাসেল লাচেনে। লোকেশন তো ভালোই, পুরো রাস্তার ওপরেই, বাট পার্কিংয়ের সমস্যা আছে, যেহেতু পাহাড়ি জায়গাতে একটু থাকে। খাওয়ার দাওয়া সেরকম ভালো না, চুরি ফেরি আছে। রেডি ফেডি হলাম। আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই অ্যাকচুয়ালি সেরকমভাবে, কারণ ডিস্টেন্স খুব একটা বেশি নয়। এখান থেকে জম্মু যাবো 80-50 কিলোমিটার্স মতো হবে। ব্রেকফাস্ট করলাম, আমাদের লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে, গাড়িতে মাউন্ট হয়ে গেছে সব এখানে সবার। এবার বেরোবো এখান থেকে। 10টা বাজতে চললো আর কি, 5 মিনিট বাকি, কিন্তু এখন আমরা বেরোতে পারিনি বিকজ অফ দ্য রিজন। সব রেডি আছে। একজনের বাইকের তো ইয়েটা মানে ফ্রন্ট ব্রেক প্যাডটা কাজ করছিল না, ওটাকে রিপ্লেস করা হচ্ছে, কারণ এখানে রাস্তা খুবই খারাপ। ওটাকে রিপ্লেস করে তারপরে এখান থেকে বেরোনো হবে। ঢুকে গেছে, আমি দেখতে পাচ্ছি ঢুকে গেছে। এবার চলে যাবে স্যার, একটা খুলে মুখটা গিয়ে আটকে ছিল, আটকে গেছে তাহলে। টাইম হচ্ছে 10টা 29, মানে 10:30টার সময় আমরা স্টার্ট করলাম হচ্ছে লাচেন থেকে। এই বেরোচ্ছি লাচেন থেকে। রাস্তা তো কম, মানে রাস্তা কালকে আগের দিনের থেকে কম নয়, বেশিই আছে, বাট প্রবলেমটা হচ্ছে যে ওই বৃষ্টিটা। আমরা ভেবেছিলাম যে একটু আগে বেরিয়ে যাব, কারণ একটু বেলা বাড়তে বাড়তে এখানে বৃষ্টি শুরু হয়, আর তখনই ওই মুন্সিথাংয়ের জায়গাটা আবার চাপের হয়ে যাবে আর কি। এটাই চাপের, দেখা যাক এখন কি হয়। এখন তো গাড়ি আসছে আপাতত, কালকে থেকে খুব একটা বেশি বৃষ্টি হয়নি, নিচ থেকেও গাড়ি আসছে, চাপের নেই। কিন্তু আমরা যতক্ষণ ওখানে পৌঁছাবো ততক্ষণ কীরকম থাকে সেটাই হচ্ছে দেখার। আমরা এখন পুরো গ্রুপ বেরিয়ে গেলাম, 19টা বাইক, 19 জন। আমাদের উদ্দেশ্য বা ডেস্টিনেশন হচ্ছে আজকে জঙ্গু বা লিমথাং, আপার জঙ্গু লিমথাং বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি আমরা। তো পুরো রাস্তাটা একই ধরে নামতে হবে, মানে আপ টু টুং চেকপোস্ট অবধি আমরা তো নামবই। সেই টুংয়ের পরে আবার যে রাস্তাটা ধরে এর দিক থেকে উঠেছিলাম, সাংকালান ব্রিজের দিক থেকে উঠেছিলাম, সেই রাস্তাটা ধরে নামতে হবে। সাংকালানের একটু আগে, মানে সাংকালানের পরে একটা সেকেন্ড ব্রিজ পড়ে, সেই ব্রিজটা থেকে আবার ওপর দিকে উঠে যেতে হবে জঙ্গু যাওয়ার জন্য। হ্যাঁ, পরে জায়গাটা দেখো খালি, ভেরি ডেঞ্জারাস বাবা। একে পুরো খাড়া ডাউন, তার উপরে পাশে একদিকে খাদ, আর এরকম পাথরে পাথরের রাস্তা। মাই গুডনেস, ভয় লেগে গেছিলো কিছুক্ষণের জন্য, হঠাৎ করে চলে এসেছিল এটা।
লুক অ্যাট দিস ফলস ম্যান। ওহ, এটা ছোটখাটো দুধসাগর ফলসের মতো দেখতে লাগছে তো। আরে বাহ, দুটো স্ট্রিম ভেঙে পড়ছে ফাটাফাটি। আরে সাবাস। এখানে একটা পুরনো ব্রিজ ছিল, ব্রিজের স্ট্রাকচারটুকু পড়ে আছে খালি। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মেঘ তো ফর্মেশন হতেই থাকছে যত বেলা বাড়ছে, আর তার সঙ্গে মেঘে ধাক্কা খাচ্ছে আর ফটাফট বৃষ্টি হচ্ছে। তাও আগের দিনের মতো নয়, আজকে অনেকটাই শুকনো আছে, রাস্তাঘাট এখনো শুকনো। আরে বাবা রে, চলে এসেছি সেই ভয়ানক সেকশন। এখনো মুন্সিদাং পৌঁছানি যদিও, কিন্তু মুন্সিদাংয়ের পরেও এরকম একটা জায়গা ছিল। এটাও ল্যান্ডস্লাইড এরিয়া, দেখে বুঝতেই পারছো ভেঙে চলে গেছে সব। তার মধ্যে একদিক থেকে ফলস আর একদিক থেকে এরকম। কাজ চলছে রাস্তা ফাস্তা বাঁধানোর, রিস্কি। এখন যে চারিদিক থেকে কত ফলস, কত জায়গা থেকে যে ঝর্ণা পড়ছে তার কোনো ঠিক নেই। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর চারিদিক থেকে নতুন নতুন স্ট্রিম তৈরি হয়ে পড়ছে। যেগুলো ছিল বড় বড় সেগুলো তো আছেই, সেগুলোতে জলের পরিমাণ প্রচণ্ড বেশি হয়ে গেছে। আর ছোটোখাটো নানা জায়গা থেকে আসছে যখন একটা আকাশ। এই যাওয়ার দিনকে আমরা এইখানে বসে এই দোকানটা থেকে কফি খেয়েছিলাম। একটু পরেই পড়বে হচ্ছে মুন্সিথাং। এই হচ্ছে সেই ভয়ানক জায়গা। শুরু হচ্ছে আমাদের মুন্সিথাংয়ের জার্নি এখান থেকে। জাস্ট এইখান থেকে শুরু হয়ে তারপর থেকে ভালো রাস্তা ছিল লাচেনের জন্য, বাট এই শুরু হচ্ছে মুন্সিদাং। এবার বৃষ্টি বেশি হয়ে গেলে চাপ। আর এখানে লোকাল লোক বলছে যে অলরেডি একটা পাথর খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, তাড়াতাড়ি না বেরোতে পারলে যদি ওটা রাস্তার ওপর পড়ে যায় তাহলে এই রাস্তা ব্লক হয়ে যাবে। কাট দ্য কন্ডিশন। এটা তো কিছুই নয়, এর পরের সামনের অংশটুকু দেখলে ভয় লেগে যাবে। वन बाय वन। हाँ नहीं नहीं आपको नहीं, আগে করবে। হ্যাঁ, একজন একজন করে ক্রস করতে হবে বলে দিচ্ছে। এইখানটার থেকেও বাজে অবস্থা সামনে আছে, বিশাল খারাপ অবস্থা আছে। বাপরে, লোকাল লোকেরাও সতর্ক করছে। চারিদিকের ভিউ কি দেখবে, এই জায়গাটার রাস্তাটা এতটাই ডেঞ্জারাস। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু কনসেন্ট্রেট অন দ্য রোড। বাবারে পুরো মাখন। লুক অ্যাট দিস। বাবারে পুরো এপাশে খাদ, এপাশে বড় ঝর্ণা। রাস্তার অবস্থাটা দেখো খালি, পুরো ক্রিম হয়ে আছে পুরো। বাপরে, চলো। মাই গুডনেস, আরে বাবারে বাবা। বাপরে, আরও একটা স্ট্রেচ। ভাবলাম বোধ শেষ হয়ে গেছে মুন্সিদাংয়েরটা, কিন্তু না, ওই দিক থেকে আবার ধস নেমেছে। ইলেকট্রিকের তারের এই পোলগুলো ভেঙে পড়ে গেছে দেখো। অলরাইট, এই ভয়ানক স্ট্রেচগুলো পেরিয়ে যেখানগুলো মেনলি ভয় ছিল আর কি, রাস্তা ব্লক হয়ে যায় ওইখানটাতেই দেখতে পেলেন জায়গার অবস্থা। ওখানটা পেরিয়ে এসে আমরা এখন চুমথামে আছি। চুমথামে এই দোকানটা থেকে কফি খেয়ে নিলাম আমরা, কারণ এরপরে আমরা দাঁড়াবো না, ঠিক করেছি। এখান থেকে জম্মু এখনো প্রায় 2 ঘন্টা মতো লাগবে। আরে বাবা রে, দেখো খালি। তো আমরা টুং চেকপোস্ট পেরিয়ে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাংকালান ব্রিজের দিকে। ওই টুং চেকপোস্ট ক্রস করার পরে ওই রাস্তাটা ধরে। ও মা গো, আবার একটা প্যাচ। অবস্থাটা দেখো খালি রাস্তার। সিঙ্কিং জোন, এটাও একটা ল্যান্ডস্লাইড এরিয়া, যখন তখন ধসে যেতে পারে। বাপরে বাপ, লাভলি। বিয়ারও দিন রাত খাটে রাস্তাগুলো করার জন্য, বাট ইটস রিয়েলি ভেরি টাফ টু মেনটেন অল দিস কাইন্ড অফ রোডস। ওরে বাবা রে বাবা, এটা এতটা খারাপ ছিল না যাওয়ার সময়, আমার যতদূর মনে পড়ছে। এরকম তো ছিল না ভাই,
দেখি তো নি, যাচ্ছিলাম এক্ষুনি। অল রাইট, তো আমরা প্রায় নিচের দিকে নেমে এসেছি। এইবার উঠবো হচ্ছে এই রাস্তাটায়। আমরা আসার সময় এই সোজা চলে এসেছিলাম সাংকালান ব্রিজের দিক থেকে, আর জঙ্গুর রাস্তা উঠছে হচ্ছে এইটা। সো অ্যানাদার ডেস্টিনেশন, অ্যানাদার জার্নি ফ্রম হিয়ার। এবার দেখা যাক জঙ্গুর রাস্তা কীরকম হয়। লাচেন লাচুং তো দেখে এলাম, নাও ইটস টাইম টু সি। ও বাবা, প্রথমেই দেখিয়ে দিয়েছে জঙ্গুর রাস্তা কীরকম। লাভলি, ইয়ে। জঙ্গু কি পুরো রাস্তা এরকমই পাবো নাকি কে জানে। বাবা 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 বাবা, এই রাস্তাটা তৈরিই হয়নি মনে হচ্ছে, এরকমই ছিল, কংক্রিট ফংক্রিট ভাঙা। ক্যা বাত ক্যা বাত, পারিয়া হায়, মানে অফ রোডিং ছাড়া আর কোনো জায়গায় নেই। ওরে সাবাস, দেখো পুরো রাস্তা হেলমেট খুলেই চালাতে হলো। ভাইজার বন্ধ করলে এত ফগ হচ্ছে, কোনো অ্যান্টিপাক ফ্যান্টিপাক কিচ্ছু কাজ করছে না। এখন ঠান্ডা নয়, মে মাস, তাতেই এরকম অবস্থা। ভেবেছিলাম এই জায়গাটার রাস্তা হয়তো ভালো হবে, ট্রাস্ট মি। ওই যেখান থেকে উঠলাম আমরা সাংকালানের রাস্তাটা ছেড়ে ওপর দিকে, তারপর থেকে একই রকমভাবে চলছে। মানে এইখানে এই রাস্তাটায় লাস্ট কবে পিচ করা হয়েছিল সেটা হয়তো এখানকার লোকেদেরও মনে নেই। ওরে বাপ রে বাপ, অফ রোডিং ইজ মাস্ট, নো ম্যাটার ওয়্যারএভার উই গো। চূড়ান্ত অফ রোডিংয়ে পরে আর অবশেষে পৌঁছেছি আমাদের জঙ্গুর ঠিকানায়। এইটা বোধহয় আমাদের হোমস্টে। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, খালি মেঘ আর মেঘ। আপার জঙ্গু, বেসিক্যালি লিনথাং না লিনথ্যাং কিছু একটা নাম হবে। রে বাপ রে বাপ, এটা হাইটস। মানে এইটা করার পরে মনে হচ্ছে আগের যে দুদিন যেসবগুলো করলাম আমরা সেগুলো নাথিং, এগুলো কিচ্ছু না এই রাস্তাটা যা রয়েছে। অলরাইট, তো ওই বিভৎস রাস্তাগুলো পেরিয়ে প্রচণ্ড রকমের অফরোডিং করে আমরা পৌঁছালাম হচ্ছে জঙ্গুতে। হোমস্টেতে উঠেছি, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। দেখিয়ে দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখন করে নিলাম, এরপরে জানি না কতটা দেখা যাবে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমি আছি হচ্ছে এই রুমটাতে, আমার সঙ্গে আকাশ আছে আর বাকি আরও আছে আর কি। ভালো, এমনিতে দেখতে সুন্দর, বেশ ছিমছাম। ডাবল বেডের সাইজটা বড্ড ছোট, দুজনের জন্য একটু চাপের আর কি, মানে স্ট্যান্ডার্ড বেডের সাইজ না। এসে লাঞ্চ করলাম, লাঞ্চে ছিল হচ্ছে ডিম কারি, ভাত, ডাল, একটা আলু ভাজা। টেস্টি ছিল, কিন্তু সেখানেও যাই না, হয়তো এত লোক একসঙ্গে এরকম ধরনের একটা নন পপুলার অফবিট জায়গাতে হয়তো আসে না, সেই জন্য এরা পরিমাণটা বুঝতে পারেনি, একটুখানি কম কম করে হয়েছিল আর কি। তো বলে দেওয়া হয়েছে একটু বেশি করে করতে, কারণ আমরা 19 জন আছি।
ভেরি গুড মর্নিং ফ্রম জঙ্গু। হোমস্টের নাম হচ্ছে নু জংলি। বেশ সুন্দর পরিপাটি করে গোছানো এবং দেখানো। এই হচ্ছে একটা ব্যালকনি, একটা সুন্দর ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে ভিউটা তো দেখালাম। দিস ইজ দ্য ভিউ। এখন আকাশটা পরিষ্কার থাকলে আরও সুন্দরভাবে দেখা যেত, বাট ওই পুরো মনসুনের মতো করেই বৃষ্টি হচ্ছে সারা প্রত্যেক দিন। একটা বেড, ডাবল বেড, কিন্তু ডাবল বেডের সাইজটা একটুখানি ছোট নর্মাল বেডের থেকে। এটাই একটুখানি যা লাগেজ ফাগেজ রেখেছি। এখানে একটা টেবিল আছে, আর দেওয়ালটা এরকম করে করা একটা বড় কাবার্ড আছে, আমাদের জিনিসপত্র ঢুকে গেছে। আর ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট কিন্তু পরিষ্কার। একটা বড় উইন্ডো রয়েছে। জঙ্গুর এই হোমস্টের বারান্দায় বসে প্রকৃতি, বাইরের পাহাড় আর তার মাঝখানে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। আর আমি করলামও তাই। অনেক করেছি অফরোডিং, তাই এই লাস্ট দিনটা একটু আরামেই কাটানো যাক, কারণ কাল থেকে তো আবার যুদ্ধ শুরু। সেই ভয়ঙ্কর রাস্তাগুলো পেরিয়ে জার্নি করতে হবে আমাদের বাড়ির দিকে।